আমরা এসে গেছি দক্ষিণ কলকাতার আরেকটি নামী প্যান্ডেল 95 পল্লী যোধপুর পার্ক। এই বছর তারা কি বানাচ্ছেন এবং কি থিম করছেন, কোথা থেকে এলো এই চিন্তাভাবনা, এইসব বিস্তারিত আরও জানবো ক্লাবের সভাপতির কাছ থেকে সোজাসুজি। নমস্কার, এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত। এই যে আপনি এই বছর কি থিম বানাচ্ছেন এবং কোথা থেকে এলো এই চিন্তাভাবনা? আমরা মাইকেলের লাইন হে বঙ্গভাণ্ডারে তব, এবছর আমাদের থিমের নামটা আমরা মাইকেলের লাইন থেকে আমরা নিয়েছি। আমরা এবছর 95 পল্লী 76তম বর্ষে আমরা দর্শকদের এমন একটা জিনিস উপহার দিতে চলেছি যেটা হচ্ছে বাংলা হচ্ছে রত্নগর্ভা মা। সেই রত্নগর্ভা মার গর্ভ থেকে যে বাংলার যত কৃতি সন্তান জন্মেছে তাদের একটা প্রতিচ্ছবি আমরা এই প্যান্ডেলে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের এই পুজো 76তম বছর, দর্শকরা যারা আসবে তাদের জন্য কি কি পরিষেবা থাকবে? দেখুন, আমাদের তো 76তম বর্ষ হয়ে গেল, আর আমাদের পুজোটা কলকাতার নামী পুজোর মধ্যে একটা পুজো। তা আমরা আমাদের প্যান্ডেলে প্রচুর দর্শনার্থী দর্শন করতে আসে। আমরা জানি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা প্রতি বছর প্রচুর দর্শনার্থী, প্রায় অনেক দর্শনার্থীকে আমরা দর্শন করাই। দর্শনার্থীরা আমাদের মণ্ডপ দর্শন করতে এসে কোনো অসুবিধায় পড়বে না, সে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে বাঙালিরা যেই রাজ্যেতে যাচ্ছে তাদের উপর একটা অত্যাচার আসছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। সেই কথাটাকেই মাথায় রেখে কি এরকম একটা থিম যে বাঙালি একটা শ্রেষ্ঠ জাতি? না, এটা ভাবনাটা আমাদের অনেক আগে থেকেই। আমরা প্রায় ধরুন 2024-এর পুজোর পর থেকে আমরা এই ভাবনাটা ভাবা শুরু করেছি। কোইন্সিডেন্ট এটার সাথে এখন একটা মিলে গেছে। মূলত কি কি দিয়ে আপনাদের এই প্যান্ডেলটা এই বছর তৈরি করা হচ্ছে? আমাদের আয়রন স্ট্রাকচার আছে, আয়রনের প্রচুর কাজ আছে, কাঠের কাজ আছে, আপনার প্লাইউডের কাজ আছে, আপনার ঘাসবোর্ডের কাজ আছে। এইটা দিয়ে আমাদের মণ্ডপ, আমরা শঙ্খ আছে, প্রচুর শঙ্খ আছে, টিন আছে, প্রচুর আমরা সিন্দুক তৈরি করেছি প্লাই দিয়ে, প্রচুর সিন্দুক আছে, যেটা রত্ন থাকার সিন্দুক আমরা যেটা বলি, সেই রকম প্রচুর সিন্দুক আছে। পাইপ আছে, ছোট ছোট প্লাস্টিকের পাইপ আছে। আমরা সবই ওয়াটারপ্রুফ সিস্টেম দিয়ে আমরা করছি। আর আমাদের মণ্ডপের প্রথম যে আমরা শুরু করছি রামকৃষ্ণের কল্পতরু দিয়ে, শেষ করছি সত্যজিৎ রায়ের অস্কার দিয়ে। আমরা কিন্তু কমপ্লিটের খুলে কি দেখতে পারবেন সেটা দর্শক এসে দেখতে পারবেন, সেটা আমরা এখনই বলতে চাইছি না। বাংলা ও বাঙালি একটা শ্রেষ্ঠ জাতি, এবং এই ভারতবর্ষকে গড়ে তোলার পেছনে বাঙালিদের একটা বহু বড় অবদান আছে। তার সাহিত্য হোক, তার চলচ্চিত্র হোক, বা খেলাধুলার ক্ষেত্রেই বলা যায়। এবং এই কথাটাকেই মাথায় রেখে 95 পল্লী যোধপুর পার্ক এই বছর তাদের থিম গড়ে তুলছে। ক্যামেরা চিরঞ্জিত মণ্ডলের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।